অনেকের ঘুম হয় না, কি হয়? চিন্তা হয়। আছে কিনা বলেন? 2-3টে ওষুধ একসঙ্গে মারে, তাও ঘুম হয় না। আল্লাহ বলছেন 4টা কাজ করবা, কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আমি আল্লাহ দূর করে দেব সবকিছু। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে ভয়টা কিসের? যেরকম শ্যামনগর ওই বনাঞ্চলগুলো, সুন্দরবনের ভিতরে একটা প্রাণী আছে, যে প্রাণীটা যদি তার সামনে কোনো মানুষ পড়ে যায় আড়ালে, রয়্যাল বেঙ্গল টাইগার ওকে ছাড়বে? ওর কাজ কি? হিংস্রতা। সে মাংসাশী প্রাণী, কাউকে পাইলে সে সবল দেবে, তাকে ধরে ফেলবে। আমরা এই জন্য বাঘকে দেখে ভয় পাই, সিংহকে দেখে ভয় পাই, সাপের কি বলে এটাকে? সবল। আচ্ছা, সাপ যদি আপনাকে অ্যাটাক করে আমরা ভয় পাই কেন? এর যে যন্ত্রণা, এর যে দংশন, এর বিষাক্ত সবল আমার জীবনকে নাশ করে দিতে পারে। কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথা বলেন নাই, এই চিন্তার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর ভয়কে আমি আল্লাহ দূর করে দেব, তোর চিন্তাকে দূর করে দেব। এই যে সমাজে আমরা জাগতিক জীবনে যে ভয়ের মধ্যে অবস্থান করছি, আজকে আমরা বাঘের যে ভয় আমরা পাই, বাঘকে দেখে ভয় পাই, সিংহকে দেখে ভয় পাই, এরপরে বিষাক্ত সাপ দেখে ভয় পাই, যতটুকু না ভয় পাই এই সমস্ত প্রাণীগুলোকে দেখে, তার চাইতে আজকে মানুষ বেশি ভয় পায় হলো কিছু হিংস্র মানুষের ভয়ের কারণে। ঠিক কিনা? মানুষ কিন্তু ওই সমস্ত হিংস্র প্রাণীর চেয়ে আরো কি হিংস্র হয়ে গেছে। আজকে মানুষ সিংহকে দেখে বেশি ভয় পায় না মানুষকে দেখে বেশি ভয় পায়? মানুষকে দেখে বেশি ভয় পায়। কারণ কিছু মানুষ আছে সমাজের ভিতরে যারা হিংস্র, হায়না, জন্তুর চেয়েও ভয়ঙ্কর। আছে না? নাই? আচ্ছা, সে জানে না যে একটা মানুষকে মেরে ফেলার অপরাধটা কি। সামান্য কিছু টাকা হাতে তুলে দিলে ভাড়াটিয়া খুন করে ফেলে। আজকে মানুষকে খুন করছে, আজকে মানুষকে হাসতে হাসতে মেরে ফেলছে। গোটা দুনিয়াতেই আজ এই চিত্র আমরা অবলোকন করছি। তাহলে মানুষ আজকে হিংস্র সেই বাঘ, সিংহকে দেখে বেশি ভয় পায় না মানুষ আজকে মানুষকে দেখে ভয় পায়? মানুষকে দেখে ভয় পায়। তাহলে এই ত্রাস, এই ভয় মানুষের মধ্যে যে আজকে বিরাজ করছে, আল্লাহ বলছেন 4টা কাজ যদি সমাজে চালু হয়ে যায়, এগুলো সমস্ত ভয়ে, সমস্ত ত্রাস সমাজ থেকে দূর করে দিবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার বন্ধুগণ, সেই 4টা কাজগুলো কি কি? একটা একটা করে একটু সময় লাগবে, মনোযোগ দিয়ে আমরা সবাই শুনবো। এই যে আমরা ওয়াজ মাহফিল আসছি, ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। ধৈর্য আগে। কেউ দয়া করে উঠবেন না। আপনাকে দেখে, আপনি যদি উঠে যান, আপনাকে দেখে আরেকজন উঠবে। আমার এই কথাগুলো বলা লাগতো না, বেশি রাতে তো টাইম সিলেকশনটা হয়নি। ওয়াজ শোনার মূল সময় কিন্তু এটা নয়। ওয়াজের মূল সময় হচ্ছে 9টা থেকে সর্বোচ্চ 11টা। এর মধ্যে মাহফিল শেষ হলে ভালো হয়। যেহেতু উঠতে একটু দেরি হয়েছে, সঙ্গত কারণেই একটু আমাকে সময় দিবেন। আমি খুব অল্প সময়ে এই আয়াতের হকটা আমি আদায় করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ বলেন তো? 4টা কাজ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। অথবা আপনি যদি নাও বুঝেন, আপনি চুপ করে বসে থাকবেন, অন্যজন আপনার কারণে সে বুঝে একটা পরিবেশ পাবে, আপনার জন্য আপনিও সওয়াব পাবেন। একটু বসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 4টা কাজের কথা বলেছেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া
الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা নিঃসন্দেহে যারা আমানু, এক নাম্বার হলো যারা ঈমান আনবে, এক নাম্বার কাজ হলো ঈমান আনা। এখানে বেঈমান কেউ আছে নাকি? আসতে কয় এখানে বেঈমান কেউ আছে? কেউ কি বলে যে ভাই আমি বেঈমান? কেউ বলে? ঈমান না থাকুক কিন্তু কি কয় আমার ঈমান আছে। এক বেঈমানও আরেকজনকে বেঈমান কয়, আছে না নাই বলেন? আছে। নিঃসন্দেহে যারা ঈমান আনবি, এখানে যারা বসে আছেন অবশ্যই সবার মনে মনে একটা আশা যে আমি ঈমানদার, কিন্তু আমি ঈমানদার কিনা এটাকে যাচাই করার জন্য কোন কিতাব দরকার বলেন? আসতে বলবেন না, কোন কিতাব দরকার? কোরআনটা দরকার। আসেন আমার ঈমান আছে কি নাই এইটা কোরআন থেকে জেনে নেই। যদি আমরা কোথাও ধোঁয়া উঠতে দেখি আমরা বুঝবো ধোঁয়ার নিচে কি আছে বলেন? আগুন আছে। ধোঁয়া প্রমাণ করে দেয় এর নিচে কি আছে? আগুন আছে। দিনের বেলা সূর্য দেখলাম, সূর্য যখন উদয় হলো তখন বুঝতে পারছি সারাটা দিন আমরা আলোকিত থাকব। যখন সন্ধ্যা হয়ে যায় তখন বুঝবো এই যে রাত চলে আসলো। কোন একটা ঘরের মধ্যে ঢুকবো, আমি ঘরের মধ্যে ঢুকে যদি আমি এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবরও যদি দেখতে পাই, এটা কি বলবো আমার মানুষের ঘর না গরুর ঘর? গরুর ঘর। ঠিক তেমনি আমি যে ঈমানদার, আমি জান্নার পছন্দের ঈমানদার, এটাকে প্রমাণ করার জন্য আমার মধ্যে কোন কোন সিমটমগুলো থাকা দরকার, সেই সিমটমগুলো যদি থাকে আমি ঈমানদার। নচেত আমার নামে ঈমান কিন্তু কামে কোনো ঈমান নাই। একটু আসেন আমরা মনোযোগ দিয়ে শুনি, একটু কান লাগাই। বাবার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুর রহিম, দাদার নাম শহীদুল ইসলাম, বাবার নাম শরীফুল ইসলাম, আমার নাম রফিকুল ইসলাম। তিনি ইসলাম তো আছে, আমি তো মুসলমান, আমি তো জান্নাতে যাবই না। বংশগত পরিচয় দিয়া নামের শুধু বড়াই করে মুসলিম পরিবারে জন্ম নিয়ে জান্নাত কখনো লাভ করা যাবে না। এমনকি আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম বলেন? ঈমান আলী, কিন্তু নামাজ নাই। আছে না নাই? নাম হলো রমজান আলী, দুপুর বেলা ভাত খায় রমজান মাসে। নাম কি? রমজান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলি শীত হয়ে পড়ে। নাম কি রাখছে? হিম্মত আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 84 বছর। বয়স কত? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি রাখছে? বাদশা মিয়া। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না। নাম দিয়ে আমি জান্নাত পাবো না, বংশ দিয়েও আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে নাম বংশ দরকার না, ঈমান দরকার। বলেন, ঈমান দরকার, ঈমানের গুণগুলো দরকার। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবুল আহাব জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবও জান্নাত পেয়ে যেত। আমার নবীজির জন্য, আবু তালেবের জন্য আমার মাঝে মাঝে একটু আফসোস হয়, আবু তালেব কি না করেছেন। আমার নবীজির বাবার ইন্তেকাল হলো, মার ইন্তেকাল হলো, আবার 8 বছর বয়সের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো। ওই 8 বছর থেকে শুরু করে নিয়া আমার নবীজির নবুয়তের জিন্দেগি পর্যন্ত এই আবু তালেব নবীর পাশে থেকে যে ভূমিকা পালন করেছেন, নবীকে যে মোহাব্বত প্রদর্শন করেছেন, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, জেল পর্যন্ত খেটেছেন, সেই আবু তালেবে। এত কষ্ট করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? আসতে বলে, জোরে একটু জোরে বলেন ভাই, কি নাই? ঈমান না।
আমার বন্ধুগণ, বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নবীর বাপ হয়েও লাভ নাই, আবার নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই। নবীর বাবা ছিল আজর জাহান্নামী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাপ, তার মতো বাপ জাহান্নামী। আবার নূহ আলাইহিস সালাম বড় একজন পয়গম্বর ছিলেন। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু 900 বছর দাওয়াত দেওয়ার পরও তার বউ এবং তার সন্তানও কালিমা পড়ে নাই। কেনানটা জাহান্নামী, তার সন্তান জাহান্নামী, তার বউটা জাহান্নামী। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। তাহলে বোঝা গেল বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অর্থবিত্ত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। ঠিক কি না? ঈমান। পীরের ছেলে বলে আপনি জান্নাত পাবেন না। অনেকদিন আগে এক মাহফিলে আমি পার্টিসিপেট করলাম, অংশগ্রহণ করলাম। সেখানে আরেকজন মেহমান, একটু বয়স্ক মানুষ, তো আমি ওনাকে দেখে সালাম দিলাম। উনিও অতিথি, সালাম দিলাম। অনেকে আছে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? কিছু কিছু আছে না? আছে। সালাম দিবেন আসসালামু আলাইকুম, আওয়াজ নাই। এটা মানুষের কিছু বদ স্বভাব। এটা সালাম, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সালামের যে জবাব সঠিকভাবে দেয় না, এটা সেই ইসলামের একটা বড় একটা হুকুম থেকে সে নিজেকে বঞ্চিত রাখে। তো সালাম দিলাম, উত্তর তেমন নাই। তো আমি তাকে আবার কাছে টান দিয়ে বললাম, মুরব্বী আপনার পরিচয়? উনি খেপে গেলেন আমার উপরে। খেপে গিয়ে বলতেছে, আমি অমুক পীর জাদা। কি জাদা বলেন তো? পীর জাদা। খুব জোর গলায় বললেন। তা আমি শুনলাম, আমি আর কিছু বললাম না। তা আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, আপনার পরিচয়? বললাম, আমি তো নবী জাদা। কি জাদা? নবী জাদা। আমি পীরকে মহব্বত করি, আবার ভুল বুঝবেন না। আমি পীরকে মহব্বত করি যদি সঠিক পীর হয়, যদি শাহজালাল ইয়ামিনের মতো হয়, শাহ পরানের মতো হয়, আপনাদের বুকে আছেন খান জাহান আলীর মতো হয়, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মতো হয়, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে যারা মোকাবেলা করেছেন, এরকম হক যদি হয় কোনো আপত্তি নাই। কিন্তু গাঁজা খাওয়া দরবার, পিটাইয়া সোজা করা দরকার। ঠিক কিনা? আছে না নাই? গাঁজা খায়। গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ। কত যে ভণ্ডামি আমার দেশে আছে। আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়াজ তো আমার না, ওয়াজ মূলত কার? ওয়াজ কি আমার? ওয়াজ কি কোনো মোল্লা? ওয়াজ মূলত কার? আল্লাহ। তো আমি যখন কইছি নবী জাদা, ওনার মনটা খুব খারাপ হয়ে গেল। আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি পীর জাদা হন, আমি নবীর ছেলে, আমি নবী জাদা। আমার বাপ আদম, উনি নবী, আমি তার ছেলে, নবী জাদা। তাহলে ডিগ্রি কি তার বেশি হলো না আমার বেশি হলো? লাভ কি? নবীর ছেলে হয়ে লাভটা কি বলেন? নবীর বাপ হয়ে লাভ কি? আর নবীর ছেলে হয়ে লাভ কি? লাভ হবে কি দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, ঈমান দিয়ে। এখন প্রশ্ন হলো, আমার যে ঈমান আছে আমি বুঝবো কেমনে? আমার যে ঈমান আছে আমি বুঝবো কেমনে? এটা কি জানার দরকার আছে? শুনবেন? আমাকে সময় দিচ্ছেন? জোরে বলে ইনশাআল্লাহ। প্রচন্ড ধৈর্য আপনাদের মধ্যে আমি ফিল করছি, আলহামদুলিল্লাহ। এত রাতে 12:15 বাজে, কিন্তু কোনো লোকের কোনো নড়াচড়া নেই। এটা প্রমাণ হয় কদমতলা এই এলাকার মানুষের ভিতরে ইসলামের চেতনা অত্যন্ত মজবুত, অত্যন্ত মজবুত, অত্যন্ত মজবুত। বলি আলহামদুলিল্লাহ। বসি। আমার ঈমান যে আছে আমি বুঝবো কেমনে? এটার ওজন করার জন্য
কোন কিতাবটা আছে বলেন তো? কোরআনটা আছে। আসুন কোরআনের আয়নায় আমরা দেখে নেই আমাদের চেহারা, ইমানের চেহারাটা কেমন। কিসের আয়নায়? এই আয়নায় আমরা দেখে নেই যে আমাদের ইমানের চেহারাটা কেমন। আমাদের ইমানটার চেহারা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? একটু আমরা শিখে নেই, বুঝে নেই। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে কি হিংসা আছে? না না না, আছে? হিংসা আছে? হিংসা কি ইমানদারের গুণ? এটা কি ইমানের গুণ না ইমানের রোগ? বলেন, ইমানের গুণ না ইমানের রোগ? রোগ। হিংসা আছে যার, আমল নষ্ট হবে তার। ইমানের রোগ, হিংসা একটা রোগ। একজনের একটু উন্নতি হয়, একটু বড় হতে থাকে, আরেকজনের ঘুম হয় না। এরকম লোক তো সাতক্ষীরায় নাই, আছে? একটু জমি কেনে, একটু পরিশ্রম করে, চাষি মানুষ, বছর হতে 1 বিঘা জমি কিনলো। জমি কি এমনি কিনছে? হিংসায় ওর ঘুম হয় না, আছে না নাই? মেয়েকে একটু ভালো জায়গায় বিয়ে দিছে, একটু ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে, প্রতিবেশীর ঘুম হয় না, খুব হিংসা করে। একজন একটু পড়াশোনা করেছে, একটা রিক্সাওয়ালার ছেলে মাস্টার্স ডিগ্রি পাস করেছে, ভালো একটা চাকরি বাকরি পাইছে, প্রতিবেশীর ঘুম হয় না, হিংসা করে। আছে কি না? এটা মনে হয় নাই এলাকায়, আছে না? আছে। এটা কিসের রোগ বলেন তো? বলেন কিসের রোগ বলেন তো? কিসের রোগ? ইমানের রোগ। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে তো বিয়ে করতো ঘোড়া নিয়ে, তো বিয়ে করবে গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, তো আপনার ঘোড়াটা যদি আপনি দিতেন তাহলে আমি বিয়েটা করতে পারতাম। আমি আপনার ঘোড়াটা আমার বিয়ের দিনের জন্য একটু চাচ্ছি। তো চাচা রাগ করে কইছে, আমি তোরে ঘোড়া দেব না, যা। বেচারি চলে আসছে বাড়িতে, সবে কদর রাত্রে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকের এই রাত্রে তোমার কাছে আমার একটাই দোয়া, সেই দোয়াটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে, এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। কে মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তাহলে দোয়ার কারণে কি, দোয়ার কারণে কি মালাকুল মউত আসে নাই? আসছে, কিন্তু মালাকুল মউত আসছে কি ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরুর কাছে? যে দোয়া করছে। হিংসুক অন্যের ক্ষতি করতে পারে না, নিজে হিংসার যন্ত্রণায় পচে গলে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ঠিক কিনা? হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। এটার একটা আরবি আয়াত আছে, ওয়ামিন শাররি হাসিদিন, বলেন ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আমরা যে দোয়াগুলো পড়ি, সূরাগুলো পড়ি, একটু অর্থ বোঝা দরকার। তো দেখেন আল্লাহ তাআলা বলছেন, বান্দা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এমনকি ভাই ভাইও হিংসা করে, নেতা নেতা হিংসা করে, দলীয় পদ নেমারামারি, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, আসতে কোন কেন? আসে না নাই? এই যে হিংসাগুলো, হিংসা যে সমাজে বিরাজ করবে, সেই সমাজ ঈমান কখনো মজবুত হবে না। হিংসা থেকে আমরা বাঁচার চেষ্টা করব, নফসকে আমরা পরিশুদ্ধ রাখার চেষ্টা করব, নফসকে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারের কিছু গুণ আছে, যে ইমানদারের মধ্যে 7টা গুণ থাকবে, যে ব্যক্তির মধ্যে 7টা গুণ থাকবে, আল্লাহ বলছেন আমি ওই ইমানদারকে নিজ হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তার হাতে তুলে দেব। কয়টা গুণ বলেন তো? 7টা গুণ। শুনবেন? আগ্রহ আছে তো? অনেকে মাহফিলে এসে বলে, হুজুর আপনি তো গরম হন না, একটু গরম গরম কথা বলবেন, একটু স্লোগান মারবো, এরকম আছে না? ঠিক, একটু গরম গরম কথা বলবেন, একটু স্লোগান হবে মাঝে মাঝে, হ্যাঁ, এরকম অনেকে বলেন। ভাইরে, রাসূল দাওয়াত দিয়েছেন মক্কায় কত বছর বলেন তো? 13 বছর। মার খেয়েছেন না মার দিয়েছেন? আস্তে কর। মার খাইছেন না মার দিয়েছেন? মার খাইছেন। আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবার ভিতরে একটা না 360টা মূর্তি ছিল।
360টা মূর্তি ছিল। আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু এর মধ্যে ঢুকবো, কিন্তু চাবিটা হলো আবু জেহেলের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? আবু জেহেল, শত্রু। তো কাবার চাবি যে ব্যক্তিটার হাতে, তার নাম হলো ওসমান বিন তালহা। এখনো এই ওসমান বিন তালহা পরিবারের কাছেই কাবার চাবিটা আছে। অনেক লম্বা কথা, যদি সময় দেন শোনাবো। এটা লাইন আমি শুরু করে আবার এই আয়াতের দিকে আসতেছে আস্তে আস্তে। তো আমার নবী আস্তে করে ওসমান বিন তালহার কাছে গিয়ে বলেন, ওসমান বিন তালহা, আমার খুব শখ, তুমি যদি আমাকে চাবিটা দিতে এটা ভিতরে ঢুকতাম। ওসমান বিন তালহা আবু জেহেলের লোক সেই সময় ছিলেন, পরবর্তীতে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন। যখন মক্কা বিজয় হয়েছিল সেই সময় তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেছেন। ওসমান বিন তালহার কাছে রাসূল যখন প্রস্তাব দিলেন, ও ওসমান, চাবিটা আমার হাতে দিয়ে দাও, আমার রাসূলকে সঙ্গে সঙ্গে একটা ধাক্কা মেরে দিল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজি মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর আস্তে আস্তে করে আবার দাঁড়ালেন, একটা মুচকি হাসি মারলেন। আমার নবীজির সারা জীবনের আদর্শ ছিল কোনো ব্যক্তি যখন তাকে ব্যক্তিগত আক্রমণ করত, রাসূল হাসি মুখে উড়া দিয়া তাকে মাফ করে দিতে। আমার নবীজি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করতেন। আমার রাসূল নিজে বলেছেন, যার ক্ষমতা আছে থাপ্পড় মারার, কিন্তু থাপ্পড় মারল না। যার ক্ষমতা আছে ও প্রতিশোধ নেবার, কিন্তু প্রতিশোধ নিল না, সে সবচাইতে বড় বীর। আল্লাহু আকবার। প্রতিশোধ নিলেন আপনি, এটার মজা আপনি কিছুক্ষণ পাবেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে আপনি ক্ষমা করে দিবেন, আজীবন আপনি এটার আনন্দ পাবেন না। লোকটাকে আমি মাফ করে দিয়েছি। যে বান্দাকে মাফ করবে আল্লাহ, ওই বান্দাকে আল্লাহ নিজে মাফ করে দিবেন। হিংসা করব না, প্রতিশোধ পরায়ণ হব না, মেজাজি হব না। ইমানদার কখনো মেজাজি হয় না। ইমানদার কখনো ক্ষিপ্র বদমেজাজি কখনো ইমানদার হতে পারে না। ইমানদার হাঁটবে, চলবে, ফিরবে, সবকিছু চিন্তার বাইরে না, চিন্তার ভিতরে থেকে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই নবীকে মুখ থুবড়ে জমিনে ফেলে দেওয়া হলো। যে নবীর জন্য আমার আল্লাহ অস্থির হয়ে যান, যে নবীর সম্মান আরশ আসিমের মালিক আল্লাহর পরে আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহ আমার নবীর পরিচয় দিচ্ছেন। সবাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার সাথে আকাশের চাঁদ হাসে, জোরে কোন আল্লাহু আকবার। এই আকাশের চাঁদ ১৫০০ বছর আগে দ্বিখণ্ডন করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কিসের ইশারা দিয়া? ইনশাক্কাল কমর। আমার নবীজি বুখারীর বর্ণনা, রাসূল শুধু ইঙ্গিত করেছেন, চাঁদ দুভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুআজিজা। আবার যখন তিনি জন্ম নেন, আবু তালেবের বর্ণনা সিরাত গ্রন্থ আমি পেয়েছি। আবু তালেব নবীজির আপন চাচা, কাফের। একদিন নবীজির নবুয়ত প্রাপ্তির পর আবু তালেব বলতেছেন, মুহাম্মদ, একটা স্মৃতিচারণ করতে চাই তোমার সামনে। কি স্মৃতিচারণ? তোমার যখন জন্ম হলো আমি নিজে তোমাকে দেখতে গেলাম তৃতীয় রাত্রিতে। কোন রাত্রিতে? তৃতীয় রাত্রিতে। তোমার ঘরের মধ্যে আমি ঢুকলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখি তোমার মা তোমাকে ঘরের মধ্যে রাখে নাই। তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার চোখে পানি, কান্নায় ভেঙ্গে পড়ছে, বারবার কান্নাকাটি করছে। তোমাকে কোলে নিতে পারতেছে না, বারবার টেনশন করছে। তোমার বাবা নাই, আমার ভাই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে তোমার জন্মের পূর্বেই। তোমার মা তার স্বামীর জন্য বারবার কান্নাকাটি করে, তোমাকে কোলে নিতে বারবার সে অস্থির হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখলাম তুমি একা, তোমার পাশে তোমার মা নাই। সেই সময় আমি লক্ষ্য করে দেখি তুমি চাঁদনি আকাশের রাত্রিতে, চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো। তুমি তোমার দু চোখ দিয়ে সুন্দর করে আকাশের চাঁদ দেখতেছো। তোমার ডান হাতটা যখন বাম দিকে আসে, তোমার সঙ্গে সঙ্গে চাঁদটাও বাম দিকে আসে। যখন তোমার হাতটা যখন ডান দিকে যায়, চাঁদটাও ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার হাত দুইটা দিয়ে নিচের দিকে টেনে আনো,
আকাশের চাঁদটাও নিচের দিকে চলে আসে। আমি কি সেই রাতে এই দৃশ্যটা আমি ভুল দেখেছি না সঠিক দেখেছি মুহাম্মদ বলো তো? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা আল্লাহর কসম করে বলি সত্যি দেখেছেন, কারণ আমার মা তার স্বামী হারিয়েছেন, স্বামী না থাকার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। সন্তান আমি জন্ম নিয়েছি, সন্তানরা স্বামীর কোলে তুলে দিবেন, সেই স্বামীটা নাই। আমাকে দেখলেই তার স্বামীর কথা মনে হয়ে যায়। মা আমাকে টাইম দেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ এই জন্য আমাকে কিছু রাতের জন্য আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যে নবীর জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা খেলনা বানায় দেন, সেই নবীজিকে ওসমান বিন তালহা ধাক্কা মেরে ফেলে দেয়। নবীজি আস্তে করে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি মেরে ওসমান বিন তালহাকে বলছেন, ওসমান তোমার দাপটে তোমার ক্ষমতা বলে তুমি আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবেন। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কেমন করে হাতে পেলেন? অনেক লম্বা প্রেক্ষাপট, শুনতে রাজি? আস্তে করে সবাই কি শুনতে রাজি আছেন? ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই তো হয়ে যায়, কারণ সে সত্যবাদী, আমরা জানি সে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে তো এই কথা যদি সত্যি হয়ে যায় তাহলে তো বিপদে পড়ে যাব। আস্তে করে কানে কানে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে কাবার চাবি আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু শর্ত হলো এই কথা যেন আবু জেহেলের কান পর্যন্ত না যায়, আবু জেহেল যেন না জানতে পারে। দেখছেন নেতার ভয়ও আছে। আমার নবীজি বললেন, ঠিক আছে, কেউ জানবে না, আমাকে কাবার চাবিটা দিয়ে দাও। কাবার চাবি যখন রাসূল হাতের মধ্যে নিলেন, দরজার সামনে গেলেন। আমার নবীজি ওই কাবা ঘরের বাসিন্দা তিনি ছিলেন। যারা হজে গেছেন, আমি নিজের চোখে আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দিয়েছেন, কাবা ঘরের ঠিক পূর্ব পাশের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ঘর হলো কাবা শরীফের ঠিক পূর্ব ধারে, তার কিবলাও পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। পৃথিবীর সব মানুষের কিবলা কি পশ্চিম? কারো উত্তর, কারো দক্ষিণ, কারো পূর্ব। আর আমাদের কিবলা কি? পশ্চিম। আমার রাসূলের কিবলাও কি? পশ্চিম। মিল আছে না নাই? আছে। এবং আমার নবীজির বাহ্যিক সুরতের সাথে আমাদের সুরতের অনেকের মিল আছে। নবীজির চুল কিন্তু কালো ছিল, সাদা ছিল না। সাদা চুল ওয়ালা লোক পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীর চুলও ছিল কালো, আমার দেশের মানুষের চুলও কালো। আমার নবীজির চোখের ভিতরের যে মণিটা, এই মণি ছিল কালো। এই দেশের অধিকাংশ মানুষের চোখের মণি কি? কালো। আমার নবীজির গড়ন ছিল না লম্বা না খাটো, কিন্তু হাজারো মানুষের মাঝে যখন তিনি দাঁড়াতেন, সবার মাথার উপর আমার নবীর মাথা দেখা যেত। আচ্ছা, আমার নবীজি না লম্বা ছিলেন না খাটো ছিলেন। এদেশের মানুষ লম্বা বেশি না খাটো বেশি? একরকম, একটা মিডিয়াম সাইজের। তাহলে আমার নবীজির চোখের সঙ্গে মিল আছে, আমার নবীজির চুলের সঙ্গে মিল আছে, আমার নবীজির গড়নের সঙ্গে মিল আছে, আমার নবীজির কিবলার সঙ্গে মিল আছে। আমার নবীজি না ফর্সা ছিলেন না কালো ছিলেন, বাদামি কালার ছিলেন, হলদেটে লালচে লালচে চেহারা ছিল, বাদামি কালার ছিল। এই দেশের মানুষের না ফর্সা না কালো। আমার নবীর সুরতটা এমনই ছিল, চামড়া এমন ছিল। চেহারা মিল আছে, চোখ মিল আছে, কেবলা মিল আছে, চরিত্র আস্তে এই জায়গায় ধরা না, এই জায়গায় ধরা খাইছি। তাহলে সুরত দরকার না সিরাত দরকার? সুরত দরকার মানে চেহারা দরকার না চরিত্র দরকার? সুরত নয়, সিরাত দরকার। আমার নবীজির সিরাত আমরা নেব। বেলালের সুরত ছিল না সিরাত ছিল? বেলাল চেহারা ছিল না গুণ ছিল? গুণ ছিল। চেহারা দিয়ে কি করবেন? আবুল আহাবের চেহারা ভালো ছিল। অনেক লম্বা কথা, শুধু আমাকে মনে করে দিবেন, হুজুর কাবার চাবি রাসূল হাতে কেমনে পেলেন এটা বলবেন, মনে করে দিবেন আমাকে যদি ভুলে যাই। চাবি হাতের মধ্যে নিয়ে এবার কাবার দরজার সামনে দাঁড়ালেন, তালাটা খুললেন। তালা খুলে যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা মূর্তি না কয়টা মূর্তি? বলেন বলেন কয়টা? 360টা মূর্তি।
নবীজির ভিতরে তো সাইয়েদনা ইব্রাহিমের রক্ত লুকানো আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন বলেন তো? উনি যে আগুনে তাকে নিক্ষেপ করা হলো কি কারণে বলেন তো? বাপ বানাইছিল, বেটা ভাঙছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন বলা হলো এগুলো ভাঙছে কে? যাচ্ছেন? ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। প্রার্থী অ্যাডভোকেট সোহাগ ভাই, ঠিক আছে। তামিম আহমেদ সোহাগ ভাই, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন। উনি একজন বিশিষ্ট আইনজীবী। ঘোড়া প্রতীক, ঘোড়া তো যুদ্ধের একটা বাহন, তাই না? ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমার সোহাগ ভাইকে সাইয়েদনা ওমর ফারুকের মতো দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহাগ ভাই চলে যাচ্ছেন, তো আপনি আবার চলে যাবেন না তো? চলে যাবেন না তো? আচ্ছা ঠিক আছে, আমরা তার জন্য দোয়া করি। আমি তার নামটা বলে ফেললাম, তামিম আহমেদ সোহাগ ভাই। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করো। উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, যে উনি নির্বাচন করছেন, উনি এসেছেন দোয়া চাইতে। সবাই তার জন্য দোয়া করবে। জি আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তাকে হয়তো মাইক দিলে ভালো হতো, কিন্তু মাহফিলের সৌন্দর্য একদম নষ্ট হয়ে যাবে। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি তার কাছেও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। জি ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি কি আবার শুরু করতে পারি আলোচনা? কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমার দিকে তাকান একটু। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি দেখতে পেলেন কয়টা মূর্তি বলেন তো? বলেন তো, মূর্তি দেখলে কি কার ঘরে ঢুকছে? কার ঘরে ঢুকাইছে? পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর কাবার ভিতরে আরবের পত্তলিকরা 360টা মূর্তি ঢুকায় রাখছে। আমার নবীজি এগুলো দেখলেন, রক্ত তো লুকানো আছে সাইয়েদনা ইব্রাহিমের। ভাবতেছেন ভেঙ্গে চুরমার করে দেব। ইব্রাহিম মূর্তি রেখেছিলেন না ভেঙ্গেছিলেন? আস্তে কর, রাখছিলেন না ভেঙ্গেছিলেন? ভাঙছিলেন। আবার উল্টাপাল্টা বুঝবেন না, হয়তো আগামীকালকে যেন এটা যেন হেড নিউজ না হয়, হুজুর আসছিল মূর্তি যা আছে সব ভেঙ্গে সোজা করতে গেছে। এটা যেন আবার উল্টাপাল্টা বুঝেন না। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবে, তারা তাদের মন্দিরে তাদের উপাসনা করবে, আমাদের এতে কোনো হেডেক, মাথা ব্যথা নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাদের কোনো মূর্তিকে আমাদের গালি দেওয়ারও দরকার নাই। কিন্তু কথা হচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে ঘটনা কিছু পেঁয়াজ খাইছে, আসতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? এই জাতীয় কথা মানুষ বললে পরে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়। আমার দেশে কোনোদিনকে দেখেছেন আমাদের ঈদগাহে, আমাদের জুমার নামাজে, ঈদের নামাজে অন্য ধর্মের কোনো ভাইকে অংশগ্রহণ করেছেন? কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা দুর্গা পূজার যায়া অনুষ্ঠানে গিয়ে নারিকেল নাড়ু খায়, বিসমিল্লাহ কয়া। হায়া নাই, শরম নাই, আছে না নয়? আচ্ছা, তারা আসে না। চাকরি যার যার, বেতন সবার। হ্যাঁ, বউ যার যার, হক সবার। না, বউ যার যার হক তার তার, চাকরি যার যার হক তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। কষ্ট পাচ্ছেন নাকি? ধর্মীয় বিষয়ে ফতোয়া দেবে সাধারণ মানুষ না আলেম ওলামা? আমার দেশে বেনামাজি, সুদখোর, জেনাকার, বদমাইশরাও ফতোয়া মারে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি? ঘড়ি আজকে এত ঘুরতেছে কেন বুঝলাম না। এত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে। আমার আলোচনা এত পড়ে আছে, সামনে আর বহু আলোচনা পড়ে আছে না আমার? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। জি হ্যাঁ, মনে আছে, সমস্যা নাই। ইমানদারের গুণ কয়টা বলেন? বলেন কয়টা? একটাও কি কইছি আমি? বলেন, এগুলো একটা একটা করে বললে তো ফজর হয়ে যাবে। হোক, জোরে বলি ইনশাআল্লাহ। জি
আলহামদুলিল্লাহ। এই ওঠেকে ধরেন তো রে, ধরেন তো, এই বসেন বসেন বসেন। যে একটু মজা করে বললাম, আবার রাগ করেন না, একটু বসেন, কেউ উঠবেন না। আমি আর একটু সময় একটু মিলাই দেবো। আমি আলোচনা শুরু করেছি যে যেটা দিয়ে একটু গোছায় দিয়ে আমি শেষ করে ফেলবো। ফজর নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আমার দেশে আবার বহু ইমানদার আছে হুজুর, ইমান কি বলে, নামাজ না থাক ইমান তো আছে, বুকে থাপড়ে আবার, বুঝলেন, মানে ভাবে যে থাপ্পড় মারলে ইমান মজবুত হয়, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার নবীজি প্রচন্ড ক্ষেপে গেলেন, রেগে গেলেন। মূর্তিগুলো দেখে ভাবলেন সবগুলো ভেঙ্গে চুরমার করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে সব মাথাগুলো ভেঙ্গে দিয়েছিলেন। বলা হয়েছিল ইব্রাহিম এগুলো ভাঙছে কে? তিনি বললেন তোমরা তোমাদের রব কি জিজ্ঞাসা করো। তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? আবার কর, আবার আবার প্যাসপুস যেন না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর করে তিনি তার তাওহীদের চেতনাকে লালন করেছেন, কিন্তু তিনি তার জীবনে 3টা হিকমতপূর্ণ তিনি মিথ্যা কথা বলেছেন। তবে সেই মিথ্যাটা মিথ্যা নয়। যখন তাকে বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে, তিনি বললেন মূর্তি কি জিজ্ঞাসা কর, মানে এর মধ্যে জবাব দিচ্ছেন এমন কাউকে জিজ্ঞাসা করবা যে জবাবই দিতে পারবে না, সেই রব তোমার রব হয় কেমনে? নাম্বার 2 হলো চলো আমরা এই শহর ছেড়ে আমরা মেলায় যাব। তিনি বলেন আমি যেতে পারবো না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ হলো 2 প্রকার, একটা শারীরিক আর একটা মানসিক। মানসিক অসুস্থটাই সবচেয়ে জটিল। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, কারণ ইমানদার শিরকের কাজ দেখলে সে সুস্থ থাকে না অসুস্থ থাকে? অসুস্থ থাকে। নাম্বার 3 হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তিনি হিজরত করছিলেন, জালিম শাসক যখন বলে ফেললো ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি, তিনি মনে মনে চিন্তা করলেন বউয়ের পরিচয় দিলে পরে সেই বউটাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তিনি বলেন এটা আমার বোন হয়, নিরাপত্তার জন্য বললেন। কিন্তু এরপরও বউটাকে তারা ধরে নিয়ে চলে গিয়েছিল। এই যে তিনি বউটাকে, নিজের বউটাকে বোন বলেছেন, যদিও মিথ্যা কথা নয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কৌশল তিনি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টা হিকমতপূর্ণ কথা বলেছিলেন। আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন মূর্তি ভাঙছে কে, তোমরা সেই মূর্তিকে জিজ্ঞাসা করো, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত হলো তদন্ত রিপোর্ট হয়ে গেল মূর্তি অবশ্যই ইব্রাহিম ভাঙছে। শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু ইমান এত মজবুত ছিল যে আগুন নিভে গেছে, ইমান নিভে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ তার পিতা ছিল মুশরিক, মুশরিকের ঘরে তাওহীদের চেতনা লালন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা কার সন্তান? আমরা কি মুশরিকের সন্তান না ইব্রাহিমের সন্তান? বলেন আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। আর আমরা মুশরিকের সন্তান হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, শিরক উৎখাত করলেন, আর আমরা তার সন্তান হয়ে আজকে শিরককে লালন করছি। যেরকম নাউজুবিল্লাহ। এইদিকে আফসোস করে আল্লামা ইকবাল বলছেন উनको तहज़ीब ने हर बंद से आज़ाद किया लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে, নামাজ ভালো লাগে না, গাজার আসর ভালো লাগে, আছে না নাই? আচ্ছা, ওই নেতার পথ ছাড়ো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না। ওই নেতৃত্ব ছাড়ো যে নেতা তোমাকে মসজিদে না নিয়ে মন্দিরে নিয়ে যায়। যে নেতা তোমাকে তাওহীদের কথা না বলে শিরকের কথা বলে, জাহান্নামের কথা বলে, নামাজের কথা বলে না, মদের বোতল তোমার হাতে তুলে দেয়, নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, তাহলে আমার নবীজি মক্কায় ছিলেন 13 বছর। মার খেয়েছেন না মার দিয়েছেন? মক্কায় মার খাইছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। মার খাইয়া শেষ পর্যন্ত টিকতে পারলেন না। ওই মক্কার ভিতরে 360টা মূর্তি রেখেই মক্কায় 13 বছর তিনি সময় কাটালেন। ভিতরে ঢুকি ভাবলেন সব মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করব, কিন্তু ক্ষমতা কি নবীর হাতে না আবু জেহেলের হাতে? বলেন কার হাতে? আবু জেহেলের হাতে। না, আমি মনে হয় শেষ করে দিলে ভালো হয় নাকি? বসেন, আপনি কই ছিলেন এতক্ষণ? ছিলেন নাকি? এই তো একটা এরকম তো আমার লোক দরকার, এরকম লোক দরকার, দরকার আছে না নাই বলেন তো? বলি আলহামদুলিল্লাহ। তো আমার নবীজি কাবার দরজার কাছে আসলেন, ভাবলেন সব ভেঙ্গে চুরমার করব, কিন্তু ক্ষমতা তো নবীর হাতে নাই। আস্তে করে বের হয়ে আসলেন। 13 বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখে রাসূল সেজদা দিয়েছেন, সরাতে পারেননি। কারণ তার হাতে কি নাই? আস্তে কি নাই? বলেন কি নাই? রাষ্ট্র শক্তি না। আকলমন্দ ইশারা বাসাত। সচেতন ব্যক্তির জন্য কিন্তু ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু বুঝে নেন, সময় আসবে ইনশাআল্লাহ। আসতে বলবেন না, সময় আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আলেমদের রক্ত বৃথা যাবে না, আলেমদের রক্ত বৃথা যাবে না, শহীদের রক্ত বৃথা যাবে না। শহীদ তিতুর এই বাংলাদেশ, বখতিয়ার উদ্দিন খলজির এই বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে আলেমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র টিকবে না, টিকবে না। সেই দিন ইসলামকে বিজয়ী করার জন্য যদি বুকের তাজা রক্ত সাহাবীদের মতো দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? দিনের জন্য যদি জীবন দিতে হয়, দিনের জন্যই দেব, বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন মক্কায় ছিলেন, নবীজির চোখের সামনে সাইয়েদনা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ধরা হলো। ধরে নবীর চোখের সামনে রাসূল দেখতে পাচ্ছেন, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, মারতে মারতে বেহুশ করে ফেলা হলো। আমার নবীজি এই দৃশ্য অবলোকন করছিলেন, কিন্তু ক্ষমতা নাই। আবু জেহেল রিমান্ডে নিয়ে শেষ পর্যন্ত কি করলো? ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিল, আরেকটা পা আরেকটা ঘোড়ার পার সঙ্গে বেঁধে দিয়া 2 দিকে 2টা ঘোড়া চালায় দিল। মুরগির রানের মতো 2 টুকরা করে ইয়াসিরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তার শাহাদতের রক্ত গড়া শেষ হতে না হতে তার স্ত্রী সুমাইয়াকে ধরা হলো। সুমাইয়াকে ধরে নিয়া মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া আবু জেহেলরা করলো কি, হাতের মধ্যে তারা শক্ত একটা লোহার রড হাতের মধ্যে নিল, বল্লম হাতের মধ্যে নিয়ে তার কলিজা বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে ফেললো। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি শুধু ক্ষমতা নাই, পাওয়ার নাই, দূর থেকে শুধু বললেন সাবরান আলা ইয়াসির, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো ইয়াসির পরিবার, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। নবীজি আমার দোয়া করলেন। মক্কার মাটিতে রাসূল কি বলে, দলীয় নিবন্ধন বন্ধ করে দিল, দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিল। কোন দাওয়াতি কাজ পর্যন্ত নবীজি করতে পারেন না। মক্কার মাটিতে সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে পারেন না। কে না জানেন ইতিহাসগুলো? সাইয়েদনা আবু বকরের মতো মানুষ। নামাজের হুকুম তখন ফরজ হয়ে গেছে।
নবীজি মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কাবার চত্বরে দাঁড়ায়া সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করবেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সবগুলো এক জায়গায় হয়ে আমার নবীজির প্রিয় সাহাবী, আমার নবীর পরে এই পৃথিবীতে যে ব্যক্তির দাম সবচাইতে বেশি, নবীদের পরে যার নাম তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে টার্গেট করা হলো। উতবা করলো কি, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া কাবার চত্বরে তাকে চিৎ করে শোয়া দিয়া, নাকের উপরে খরম পায়ের জুতা দিয়া, খরম জুতা দিয়া পায়ে তার নাকে একটা চাপা দিল, একটা ডলা দিয়ে দিল। নাকটা পচা হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। নবীর পাশে কেউ নাই, এইদিকে আবু বকরের পাশে কেউ নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সমস্ত কাফেররা মনে মনে চিন্তা করলো আবু বকর বুঝি মারা গেছে। কিছুক্ষণ পর সেন্সটা ফিরল। সেন্সটা ফেরার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে তো এরা মেরেই ফেলে দিয়েছিল, না জানি রাসূলকে তারা কি করবে জানি না। ওই জায়গা থেকে কোনো মতো সেন্সটা ফেরার সঙ্গে সঙ্গে নাকে হাত দিয়ে দৌড় মেরে নবীর দরজার কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল তার চেহারার দিকে তাকায়া রাসূল অবাক হয়ে গেলেন। আবু বকর, এই ঘটনা ঘটলো কেমনে হুজুর? সেজদা দিতে গেছে কাফেররা আমার নাকটা বোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা চোরা গুপ্ত হামলা করতে পারে, আপনি তাড়াতাড়ি বের হয়ে আসুন। রাসূলকে সেই জায়গা থেকে বের করে নিয়ে মক্কার বাইরের সাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা। রাসূল বলছেন, আবু বকর, যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, না জানি তুমি মারা যাও কিনা, দেখি তো তোমার জন্য কোনো খাবার সংগ্রহ করা যায় কিনা। ওই মক্কার মরু অঞ্চলে খুঁজতে 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 তিনি মেষের পাল দেখলেন, পেলেন না। উটের পাল দেখলেন, পেলেন। একটা ছাগলের পাল দেখতে পেলেন। ছাগল পালের সামনে গিয়ে দেখেন একজন রাখাল সামনে দাঁড়ানো। নবীজি রাখালকে লক্ষ্য করে বলছেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি, কি করবেন? ছাগিটার দুধ দহন করব। সঙ্গে সঙ্গে সে রাখাল বলছেন, না না, দেওয়া যাবে না, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নই। আপনাকে যদি ছাগিটা যদি দুধ দহন করতে দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন, আহারে, এই তপ্ত মরুর ভিতরে একজন ছাগলের রক্ষণাবেক্ষণকারী একজন রাখাল, ঈমান না, তার মধ্যে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আমানতের খেয়ানতকারী সে নয়। কি সুন্দর করে আমানতের কথা বলছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও রাখাল, তুমি আমাকে এমন একটা ছাগি দেবে যে ছাগিটার ওলানে এখনো দুধ আসে নাই, ছোট্ট ছাগি হলেও চলবে। রাখাল মনে মনে চিন্তা করে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে দেখি। ছোট্ট একটা ছাগি যখন নবীর হাতে যখন দিয়ে ফেললো, ওই রাখাল তোমার চিন্তাও করো না, এই হাতের মধ্যে এত বরকত আছে। নবীজি ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিলেন, ওলানের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে দুই পায়ের মাঝখানে নিলেন, ওলানের ঠিক বরাবর তিনি দুটো হাত রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে রাসূল বিসমিল্লাহ বলে ফু দিলেন। ছোট্ট ছাগির গোটা ওলান জুড়ে দুধ পূর্ণ হয়ে গেল। নবীজি আমার রাখালকে বলেন, রাখাল, একটা বাটি আমাকে দাও, একটা পাত্র আমাকে দাও। একটা পাত্র যখন তার হাতে দেওয়া হলো, আমার নবীজি পাত্র হাতের মধ্যে নিয়ে দুধ দহন করলেন। দুধ দহন করতে করতে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর, রক্তাক্ত হয়েছে সকালবেলা, এখন তুমি বরকতের দুধ পান করো। নবীজি তার হাতে যখন দিলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করা শুরু করলেন। এত দুধ পান করলেন যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে, কিন্তু চুল পরিমাণ দুধ কমলো না। রাসূল বলছেন, আবু বকর, কেমন খাইছো? হুজুর, খাইলাম তো মজবুত মতো, কিন্তু আমার পেট ভরে গেল, কিন্তু বাটি থেকে দুধ আমি কমাতে পারছি না। রাসূল বললেন, তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন শুরু করলো, আর রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও পান করা শুরু করলো। সেও তৃপ্তি ভরে দুধ পান করলো, কিন্তু বাটির দুধ, পাত্রের দুধ চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, শোনো আমার সাহাবী আবু বকর, এই জায়গায় যদি আল্লাহর কিছু বান্দা থাকতো, তারাও সবাই মিলেই বাটির দুধ কমাতে পারতো না, যতক্ষণ আমি আমার ঠোঁটটাই বাটিতে না লাগাবো। আমার রাসূল সর্বশেষ করলেন কি, বাটিতে হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, দুধটা ফুরে গেল। এবার বলছেন, রাখাল, তোমার বাটি তোমার হাতে রাখো, তোমার ছাগলটাও তোমার হাতে রাখো, আমরা এখন রওনা দিলাম। আবু বকর, চলো চলে যাই। সঙ্গে সঙ্গে রাখালের চোখে পানি। রাসূল বলছেন, রাখাল, তোমার চোখে পানি কেন, কি হয়েছে? রাখাল বলছে,
আমাকে আপনি রেখে যাচ্ছেন কেন? আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। রাসূল বলেন, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে পরে ছাগলগুলো দেখবে কি তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে। তা তো সত্যি কথা, ঠিক আছে আপনি চলে যান, তবে শর্ত হলো আপনাকে যখন আমি সাগিটা দিলাম, সেই সাগি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওলানে হাত দিলেন, কি যেন পড়লেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল, দুধটা আপনি দহন করলেন, বাটি পূর্ণ হয়ে গেল। আপনাকে আমি ছুটি দেব, তবে শর্ত হলো আপনাকে এই দোয়াটা আমাকে শিখিয়ে যেতে হবে। আপনি আমাকে এই দোয়াটা শিখায় দেন। নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও রাখাল, তোমাকে যে আমি দোয়াটা শিখাবো, 1000বার দোয়া শিখায় কোনো লাভ হবে না, কারণ তোমার মধ্যে কি নাই? আসতে বলে কি নাই? আল্লাহ বলছেন কয়টা কাজ করো, মনে আছে আপনাদের? ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। কয়টা কাজ করো? আর ইমানের গুণ কয়টা? ইমানদারের গুণ কয়টা বলেন? 7টা গুণ। অনেকগুলো কথা পড়ে আছে। আমার নবীজি বললেন, ও রাখাল, 1000বার দোয়া পড়লেও কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে কি নাই? ইমান নাই। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, আপনারা চেহারা প্রমাণ করতেছে, আমি বহু নাম শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামে আল্লাহর নবীর আগমন হয়েছে, আপনি মনে হয় সেই ব্যক্তি হবেন। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, রাখাল রে, বুঝতে ভুল করো নাই, দেখতে তুমি চিনতে ভুল করো নাই। সঙ্গে সঙ্গে হাতটা আগায় দিয়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? ওই যে রাখাল কি রাসূল ওই জায়গা থেকে টেনে আনলেন, সেই রাখাল তো সাধারণ কোন রাখাল নন। সেই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই উম্মতের জন্য ফেরাউন আবু জেহেল দুনিয়া থেকে তার হাতে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতেই আবু জেহেলের মতো এই উম্মতের যে ফেরাউন, আমার রাসূল বলেছেন এই উম্মতের ফেরাউনকে আবু জেহেল, এই লোকটা, এই নরাধমটা এই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় হয়। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, তো ওই লোকটার মূল্য বেড়ে গেছে, দাম বেড়ে গেছে কিসের কারণে বলেন তো? আসতে বলো না, কিসের কারণে? আমাদের 1 নম্বর গুণ অর্জন করতে হবে, কি বলেন তো? ঈমান। কিন্তু আমি যে ইমানদার, ইমানদারকে চেনার জন্য 7টা গুণ তার মধ্যে থাকতে হবে। ইমানদার গুণ, ইমানদারের সার্টিফিকেট নেবার জন্য তার মধ্যে অবশ্যই 7টা গুণাবলী থাকতে হবে। সেই 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা 7টা গুণ অর্জন করো। নাম্বার 1 হলো ইমানদার নামাজি হবে না, বেনামাজি হবে। বলেন, নামাজি হবে। সে নামাজটা সে খুশুর সঙ্গে আদায় করবে, অনর্থক কথা জিহ্বা থেকে বের করবে না। নাম্বার 3, যাকাত ঠিক মতো আদায় করবে। নাম্বার 4, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। যুবকরা, নিজের চরিত্র ঠিক রাখার জন্য অবশ্যই নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিবাহ পূর্ব কোনো প্রেম করা যাবে? আস্তে আস্তে কর। বিবাহ পূর্ব কোনো প্রেম করা যাবে? আচ্ছা, বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? বিয়ের পরে কি হয়? প্রেম হয়। কিন্তু আজকে বিয়ের আগে, আজকে সমাজে বিয়ের আগে কি হয়? প্রেম হয়ে যায়। বিয়ের আগেই যদি প্রেম ট্রেম করো, বিয়ের পরে তার প্রেম থাকবে না, খালি কিলিয়ার ঘুষাঘুষি হয়। ঠিক কিনা? এগুলো করবা না।
বিয়ের প্রয়োজন হবে, তোমার যৌবন আছে, পিছনের দরজা দিয়ে না দিয়ে সামনের দরজা দিয়ে আসবা। মেয়ের বাবাকে প্রস্তাব দিয়ে ফেলবা, তোমার আব্বা দিয়া, নিজে না, প্রস্তাব দিয়ে ফেলবা, বিয়ে করে ফেলবা। জেনার কাছে যাবা না, নোংরামি করবা না, কুকুর সিগাল শুকুরের চরিত্র নিয়ে আসবা। ঠিক না? আমি মানুষ, আমার মানুষের চরিত্র যেন আমার মধ্যে থাকে, এই দিকটা তোমার খেয়াল করতে হবে। তোমাকে ঈমান নষ্ট করার জন্য তোমার সামনে উলঙ্গ হয়ে নারীরা সামনে দাঁড়াবে আখিরের জামানায়। সেই দৃশ্যকে আমরা দেখছি না আজকে? সেই দৃশ্য দেখছি কিনা? আজকে চরিত্রহীনা লম্পট বদমাইশগুলো হয়ে যায় সমাজের সেলিব্রিটি। ঠিক কিনা? আর ওই সমস্ত অশ্লীল বেহায়াপনা চরিত্রহীনা এই সমস্ত মেয়েদেরকে কলেজের মাঠে, স্কুল মাঠে নিয়ে এসে নাচায়। আর যে নেতারা হাতের তালি মারে, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারা দরকার। ঠিক কিনা? জুতা মারা দরকার। বুঝে নেন কথাগুলো। এরকম বদমাইশ আছে না নাই? এমন অসভ্য বাপ আছে, নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে মেয়েকে বলে তুই না, তুমি নাচো। মেয়ে নাচে, বাবা হাতের তালি দেয়, থাপড়ায় 32 দাঁত ওই বাপের ভাঙ্গা দরকার। সচেতন হতে হবে। আজকে নোংরা মানুষগুলো সমাজের নেতৃত্বের আসনে বসে গেছে। মসজিদ কমিটি পর্যন্ত দখল করেছে সুদখোররা। কথা বলবো? কথা তো কেবল শুরু হচ্ছে আমার। শোনেন, আজকে যদি আমরা সচেতন হতাম, অন্তত মসজিদ কমিটি কোনো মদখোর শরাবখোর দখল নিতে পারত না। সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে আপনি সামনে দাঁড়াবেন না, আপনাকে পাড়ায়া মারবে। দাঁড়াতে হবে। কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির। চোরের সংখ্যা 10 জন, বাড়িওয়ালা 1 জন। শক্তি কার বেশি? কার শক্তি বেশি? আমরা বাড়িওয়ালা, ওরা চোর। শুধু হুঙ্কার দরকার, সব বঙ্গোপসাগরে হাবুডুবু খায়া মরবে। সাথে শুধু ইমানটা থাকতে হবে। কি থাকতে হবে? ইমানটা থাকতে হবে। নামাজ পড়বো তো ভাই? আজকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন তো। সেদিন এক মসজিদে ঢুকলাম ফজরের সময়, ঢুকে দেখি মোট 3 জন মুসল্লি, আমি সহ, আর বাকি 2 জন হলো ইমাম আর মুয়াজ্জিন আর আমি। মসজিদ টাইলস, এসি,